আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার, মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপেরও অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। রোগী দেখতেছি আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল, মাদারীপুর সদর, মাদারীপুর, 3 তলা 315 নম্বর রুম। তো আলহামদুলিল্লাহ, আজকে আমার কাছে যেই পেশেন্ট এসেছে ওনার নাম হচ্ছে আনোয়ারা বেগম। ওনার বয়স হচ্ছে 70 ইয়ার্স ওল্ড। উনি আমাকে দেখাইছিল গত 23/6/2025 জাসমিন গত মাসের 23 তারিখে দেখাইছিল। তো আজকে সেই রুগী আবার ফলো আপে আসছে। তো ওনার যে অবস্থা ছিল খুবই খারাপ অবস্থা ছিল। ওনার সাডেনলি ওনার হাই ব্লাড প্রেশার হয়ে যায়। ওনার ব্লাড প্রেশার ছিল 170/75 এবং উনি নুন কেস অফ আগে থেকেই উচ্চ রক্তচাপ ছিল, বাট সেটা আনকন্ট্রোল ছিল। সাথে সাথে ওনার ইসকেমিক হার্ট ডিজিজ ছিল, লো গ্রেড ফিভার ছিল, গায়ে গায়ে জ্বর থাকতো, খুব দুর্বল ছিল এবং হঠাৎ করে পড়ে গেছে এবং সাথে প্রচণ্ড কাশিও ছিল। তো আমরা কিছু তাকে পরীক্ষা নিরীক্ষা করলাম, পরীক্ষা নিরীক্ষা করার পর ওষুধ দিয়েছিলাম। তো এখন আল্লাহর রহমতে রোগীর অবস্থা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ। ওনার প্রেশার যেটা 170/75 ছিল, এখন ওনার প্রেশার আছে 130/60। দেখেন প্রেশার একবারে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। যেটা আগে ছিল 170/75, এখন আছে 130/80। আর এখন তার সেই সমস্যাও নাই। তো রুগীর মেয়ের কাছ থেকে শুনি রুগীর কি অবস্থা ছিল। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনার মার কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা হয়েছে? আগে যেটা অনেক খারাপই ছিল, এখন আল্লাহ দিলে একটু ভালো হয়েছে। ভালো না? হ্যাঁ, সব ছিল ভালো। অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। হ্যাঁ, খুব খারাপ। কান্নাকাটি পড়ে গিয়েছিল। কান্দাকারি মানে হ্যাঁ, আরে যায় বাবা অবস্থা আমি ছিল। তো মনে করছিলাম যাই পাবো না, আমি তো নেই, আমি তো পরে দেবো। হ্যাঁ, আপনি অন্য বাসায় ছিলেন, আপনি ফোন দিছিল যে দেখলে দেখে দাও। আমার যে বাড়ির মানে লোক আছে হেরা ফোন দিছে শিগগিরে, কেউ কে কাকি, কেউ কে ফুবু, কেউ কে খালা, কেউ কে আপা, তাড়াতাড়ি আসেন, আই আপনি মারে দেখলে আসেন তাড়াতাড়ি। এত খারাপ অবস্থা এত ছিল। খারাপ অবস্থা আছে। এখন আল্লাহর রহমতে এই 2 সপ্তাহ ওষুধ খাওয়ার পর এটা হয়েছে সুস্থ। সুস্থ হয়েছে আল্লাহর রহমতে। তো আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি এখন? এই যে আমাদের রুগী, ওনার নাম আনোয়ারা বেগম। আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা? আগে খারাপ ছিল, এখন ভালো হয়েছে। এখন ভালো আল্লাহর রহমতে। এখন কি আপনার এই যে মাথা চাঙ্গুসা দিয়ে ফালাই দেয়? না, এখন ফালাই দেয় না। আর গায়ে জ্বর আছে, কাশি আছে, না, আল্লাহর রহমতে সব কিছুই গেছে সব গেছে। আলহামদুলিল্লাহ। ওনার হলো ওনার প্রেশার ছিল অনেক বেশি, 170/75, এখন হলো মাত্র 130/80। ওনার যে টাঙ্গসা দিয়া বা ভাটাইকে হঠাৎ করে পড়ে যায় এই অবস্থা ছিল, খুব দুর্বল ছিল, কাশি ছিল, জ্বর ছিল, সব কিছুই নিয়ন্ত্রণ আছে। ওনার ইসিজিতে আগে যেই চেঞ্জ ছিল এখন সেই চেঞ্জ নাই। ওনার ইসিজিতে ইনফেরিওয়ালে ইস্কিমিয়া ছিল, এই যে ইনফেরিওয়াল 2, 3 এবং এভিএফ। এখানে 2, 3 এভিএফে আমার টি ওয়েভ ইনভার্সন ছিল। তো এখন যে ইসিজি আমরা করেছি সেই ইসিজিতে এখন সেটা নাই আল্লাহর রহমতে। এখন ইসিজিতে সেটা নাই, এখন ইস্কিমিয়া নাই। কারণ ওনার হচ্ছে এই ইস্কিমিক হার্ট ডিজিজের চিকিৎসা সে পায় নাই। আর প্রেশার এত বেশি হয়ে যাওয়ার কারণে সে ওই মাথা ঘুরে পড়ে যেত এবং তার যে অবস্থা ছিল আপনারা তো শুনলেনই, যে তার এই যে আমার পেশেন্টের মা মানে মেয়ে, সে বলল হচ্ছে যে সে হলো তার শ্বশুর বাড়ি ছিল, ওখান থেকে ফোন করে বলছে যদি আপনার মাকে দেখতে চান দেখে যান, আইয়া নাও পাইতে পারেন, এরকম সে আশা করছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহই বাঁচাইছে, আলহামদুলিল্লাহ আল্লাহই বাঁচাইছে। মানে আশা ছেড়ে দিয়েছিলেন, আশাই ছেড়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহই বাঁচাইছে। আল্লাহই বাঁচাইছে। আমরা চেষ্টা করছি, বাঁচার মালিক একমাত্র আল্লাহ, আমরা কিছুই পারি না, আল্লাহই সাহায্য করছে। ডাক্তার কি কিছুই পারে না, করা মালিককে আল্লাহই করছে আলহামদুলিল্লাহ। তবে ডাক্তারের চেষ্টা করতে হবে আর আল্লাহর কাছে সাহায্য করতে হবে। এই জন্য অসুস্থ হইলে ডাক্তার দেখানো সুন্নাত, ডাক্তার কাছে যাইতে হবে, বলতে হবে। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে রুগী এখন সম্পূর্ণভাবে সুস্থ। তো আমার রুগীর জন্য দোয়া করবেন, সে যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আর পান খাওয়া যাবে না,
না। আজকে থেকে আপনি ভিডিওতে বলেন যে আমি আর পান খাম না। না পান খাম না। যদি পান খান ওই মেয়েরা কিন্তু আপনার ভিডিও দেখবে, আচ্ছা এই ভিডিও দেখাবেন যদি পান খায়, ঠিক আছে মনে থাকবে। আচ্ছা। পান খাওয়া যাবে না, পান খালি কিন্তু দম বন্ধ হয়ে যাবে। ওদিন কিন্তু আপনার দম বন্ধ হয়ে গেছিল, মানে আপনাকে বলা হয় তাই না, ওদিন কি হয়েছিল, দম বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। মানে নিঃশ্বাস উঠাইতে পারতো না, এত খারাপ অবস্থা ছিল। না পানের জন্য না, ওটা হার্টের প্রবলেমের কারণে ওটা হয়েছিল। তো আল্লাহর রহমতে এখন আপনি আর খায়েন না মা, আপনার হার্টের প্রবলেম ছিল, সেটা ভালোই প্রবলেম ছিল। আপনার এক্সরে তো সমস্যা ছিল, কার্ডিও মেগালি কিছুটা ছিল, এখন আল্লাহর রহমতে ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি, আর আমার জন্য দোয়া করবেন যাতে সঠিক রোগ ডায়াগনোস করে মানুষের সঠিক চিকিৎসা দিতে পারি। আল্লাহ সুবহানাহু সেই তুমি আমাকে সমস্ত ডাক্তার ভাইদের বোনদেরকে দান করুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।